हरे कृष्ण। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी इति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय। श्रीमद् भागवतम प्रथम स्कंद 10 नंबर अध्याय श्लोक नंबर 27। अहो बत तिरस्करी कुशस्थली पुण्यजस्करी भुव पश्यन्ति नित्यं जत् अनुग्रहीतिशां स्थित अवलोकं सपतिं स्म जत् प्रजा। अहोबत माने কি আশ্চর্য, সযশস মানে স্বর্গের মহিমা, তিরস্কারী মানে তিরস্কার বা পরাভূতকারী, কুশলস্থলী মানে দ্বারকা, পুণ্য মানে পুণ্য, যশস্কারী মানে হচ্ছে প্রসিদ্ধ, ভুব মানে পৃথিবীকে, পশন্তি মানে দেখে, নিত্য মানে নিরন্তর, যত মানে যা, অনুগ্রহ মানে অনুগ্রহ ঈশিতা মানে অনুগ্রহ দান করার জন্য, স্থিত অবলোকম মানে মধুর হাস্য সমন্বিত কৃপা দৃষ্টি, সপতি মানে জীবাত্মার আত্মা মানে শ্রীকৃষ্ণ, স্ম মানে করতে, যত প্রজা মানে সেই স্থানের অধিবাসীরা। অনুবাদ: নিঃসন্দেহে একটি পরম আশ্চর্যের বিষয় যে দ্বারকা স্বর্গের মহিমাকে লাঞ্ছিত করেছে এবং পৃথিবীর পূর্ণ প্রসিদ্ধি বৃদ্ধি করেছে। দ্বারকাবাসীরা সর্বদেশ সমস্ত জীবাত্মার আত্মা শ্রীকৃষ্ণকে তার প্রেমময় রূপ বৈশিষ্ট্য দর্শন করেছেন। তিনি মধুর হাস্যময় কৃপাদৃষ্টির দ্বারা তাদের অনুগ্রহিত করেছেন। তাৎপর্য: স্বর্গলোকে ইন্দ্র, চন্দ্র, বরুণ, বায়ু আদি দেবতারা বাস করেন এবং পুণ্যবান ব্যক্তিরা পৃথিবীতে বহু পুণ্য কর্ম করার পর সেখানে যেতে পারেন। আধুনিক বৈজ্ঞানিকেরা স্বীকার করে যে উচ্চতর লোকের সময়ের বিচার এই পৃথিবী থেকে ভিন্ন। তেমনি শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে সেখানে মানুষের আয়ু 10,000 বছর আমাদের গণনা অনুসারে। পৃথিবীর 6 মাস স্বর্গের একদিনের সমান। তেমনি সেখানে সুখ উপভোগের সুযোগ সুবিধা অনেক উন্নত এবং সেখানকার অধিবাসীরা সৌন্দর্য অতুলনীয়। পৃথিবীর সাধারণ মানুষেরা স্বর্গের যাওয়ার জন্য অত্যন্ত আগ্রহী, কেননা তারা শুনেছেন যে সেখানকার সুখ সুবিধা পৃথিবীর থেকে অনেক অনেক বেশি। তারা এখন অন্তরিক্ষ যানে চড়ে চন্দ্রলোকে যাওয়ার চেষ্টা করছে। এই সমস্ত কিছু বিচার করা বোঝা যায় যে স্বর্গলোক পৃথিবীর থেকে অনেক বেশি বিখ্যাত। কিন্তু দ্বারকায় শ্রীকৃষ্ণ একজন রাজা রূপে রাজ্য শাসন করার জন্য সে স্বর্গের খ্যাতি পৃথিবীর কাছে নিষ্প্রভ হয়ে গেছে। 3টি স্থান যথা বৃন্দাবন, মথুরা, দ্বারকা এই ব্রহ্মাণ্ডের সমস্ত প্রসিদ্ধ স্থানগুলি থেকে অধিকতর মহত্বপূর্ণ। সেই সমস্ত স্থানগুলি সর্বদা পবিত্র, কেননা যখনই ভগবান অবতরণ করেন তখন তিনি এই 3টি স্থানে দিব্যলীলা প্রদর্শন করেন। এগুলি হচ্ছে ভগবানের নিত্যধাম এবং যদিও ভগবান এখন অপ্রকট হয়েছেন তথাপি পৃথিবীর অধিবাসীরা এই ধামগুলির উপস্থিতির সুযোগ গ্রহণ করেন। ভগবান সমস্ত জীবের আত্মা এবং তিনি সব সময় চান যে সমস্ত জীব যেন তাদের স্বরূপে অবস্থিত হয়ে তার অপ্রাকৃত লীলায় অংশগ্রহণ করে তার সান্নিধ্যে থাকে। তার আকর্ষণীয় রূপ এতই মধুর হাস্য সকলের হৃদয়কে এমনই গভীরভাবে প্রভাবিত করে যে একবার তার হৃদয়ঙ্গম করার পর জীব ভগবানের ধামে প্রবেশ করে এবং সেখান থেকে সে আরও কখনো ফিরে আসে না। এই তত্ত্ব শ্রীমদ্ ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে। জড় সুখভোগের উন্নতর সুযোগ সুবিধার জন্য স্বর্গলোক প্রসিদ্ধ হতে পারে, কিন্তু শ্রীমদ্ ভগবদ্গীতা 9 নম্বর অধ্যায়ে 20 থেকে 21 নম্বর শ্লোকের থেকে আমরা জানতে পারি যে অজিত পুণ্য শেষ হয়ে গেলে মানুষকে আবার এই পৃথিবীতে ফিরে আসতে হয়। দ্বারকা নিশ্চিতভাবে স্বর্গ থেকে অধিক মহত্বপূর্ণ, কেননা ভগবানের হাস্যোজ্জ্বল দৃষ্টিপাতের দ্বারা যারা একবার অনুগ্রহীত হয়েছে তারা আর কখনো এই দূষিত পৃথিবীকে ফিরে আসে না, যার সম্বন্ধে ভগবান নিজেই বলেছেন যে এটি হচ্ছে দুঃখ ভোগের স্থান। কেবল এই পৃথিবীই নয়,
ব্রহ্মাণ্ডের সবকটি লোকই হচ্ছে দুঃখের আলয়, কেননা এই ব্রহ্মাণ্ডের কোনো লোকেই নিত্য জ্ঞানময় এবং আনন্দময় জীবন লাভ করা যায় না। যারা ভগবানের সেবায় যুক্ত হয়েছেন তাদের উপরোক্ত এই 3টি স্থানে যথা দ্বারকা, মথুরা, বৃন্দাবনে বাস করার উপদেশ দেওয়া হয়েছে। যেহেতু 3টি স্থানে ভগবত ভক্তি অনুশীলনের ফল বর্ধিত হয়, তাই যারা সেখানে শাস্ত্র নির্দিষ্ট বিধিবিধান অনুসরণ করতে যান তারা অবশ্যই সেই ফলই লাভ করেন যা স্বয়ং শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত থাকার সময় লাভ হতো। তার ধাম এবং তিনি স্বয়ং অভিন্ন, এবং এখনও কোনো শুদ্ধ ভক্ত অন্য কোনো শুদ্ধ ভক্তের নির্দেশনায় সেই সমস্ত ফল লাভ করতে পারেন। শ্লোক নাম্বার 28। নূনং ব্রত স্নানহুত আদিনৈশ্বর সমর্জিত হাস্য গৃহীতোপনিভি পিবিন্তি যাশকি অধর অমৃতম মুহু ব্রজস্ত্রিয় সমুস্থযদ আশয়া। নূন্যম মানে নিশ্চিতভাবে পূর্বজন্মে, ব্রত মানে ব্রত, স্নান মানে পবিত্র তীর্থস্থান, হুত মানে হোম, আদিনা মানে ইত্যাদির দ্বারা, ঈশ্বর মানে পরমেশ্বর ভগবান, সমর্চিত মানে পূর্ণরূপে আরাধিত, হি মানে অবশ্য, অশ্য মানে তাই, গৃহীত পনিভি মানে বিবাহিতা পত্নীগণ, পিবন্তি মানে পান করেন, যা মানে যারা, সখী মানে হে সখীগণ, অধর অমৃতম মানে অধর সুধা, মুহ মানে বারবার, ব্রজস্ত্রিয় মানে ব্রজাঙ্গনাগণ, সমুমুহ মানে মুহুর মূর্ছা প্রাপ্ত হতেন, যত আশয়া মানে সেভাবে অনুকম্পা লাভের আশায়। অনুবাদ: হে সখীগণ, তিনি যাদের পানি গ্রহণ করেছেন সেই সমস্ত গৃহিণীদের কথা একবার চিন্তা করো। তার অধরস্থ থেকে এখন অহরহ মানে চুম্বনের মাধ্যমে সুধা আস্বাদনের জন্য নিশ্চিতভাবে পূর্বজন্মে তারা কতই না ব্রত পালন, পুতস্নান, যজ্ঞ হোমাদি আর পরমেশ্বরের সম্যক আরাধনা করেছেন। ব্রজভূমির ললনাগণ শুধু তেমনই অনুকম্পার আশায় মুহুর্মুহ মূর্ছা প্রাপ্ত হতেন। তাৎপর্য: শাস্ত্রে যে ধর্ম অনুষ্ঠান নির্দেশ দেওয়া হয়েছে তার উদ্দেশ্য হচ্ছে বদ্ধ জীবের জড় গুণাবলী পবিত্র করে তাদের ধীরে ধীরে পরমেশ্বর ভগবানের চিন্ময় সেবা সম্পাদনের স্তরে উন্নীত করা। শুদ্ধ পারমার্থিক জীবনের এই অবস্থা লাভ করাই হচ্ছে সর্বোচ্চ সিদ্ধি, এবং এই অবস্থাকে বলা হয় স্বরূপ অথবা জীবের প্রকৃত পরিচিতি। মুক্তির অর্থ হচ্ছে নতুন করে সেই স্বরূপে ফিরে পাওয়া। এই স্বরূপ সিদ্ধিতে জীব প্রেমময় সেবার 5টি স্তর প্রাপ্ত হয়, যার মধ্যে একটি হচ্ছে মাধুর্য রস। ভগবান সর্বদাই পূর্ণ, তাই তার নিজের জন্য কোনো বাসনা নেই, কিন্তু তা সত্ত্বেও তিনি প্রগাঢ় প্রেমকে সার্থক করার জন্য তাদের প্রভু, সখা, পুত্র অথবা পতিতে পরিণত হন। এখানে মাধুর্য রসের 2 প্রকার ভক্তের উল্লেখ করা হয়েছে। তাদের একটি হচ্ছে স্বকীয় এবং অন্যটি হচ্ছে পরকীয়। তারা উভয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মাধুর্য প্রেমে সম্পর্কিত। দ্বারকার মহিষীরা হচ্ছেন স্বকীয় অর্থাৎ বিবাহিতা পত্নী, কিন্তু ব্রজ বালিকারা হচ্ছেন তারা অবিবাহিতা অবস্থার বান্ধবী। ভগবান 16 বছর বয়স পর্যন্ত বৃন্দাবনে ছিলেন এবং প্রতিবেশী বালিকারার সঙ্গে তার বন্ধুত্ব ছিল পরকীয় রসে। এই সমস্ত বালিকারা এবং মহিষীরা শাস্ত্রের নির্দেশ অনুসারে ব্রত, স্নান ও অগ্নিহোত্র যজ্ঞ করার মাধ্যমে কঠোর তপস্যা করেছিলেন। এই সমস্ত অনুষ্ঠানগুলির মানুষের লক্ষ্য নয়, এমনকি সকাম কর্ম, জ্ঞানের অনুশীলন অথবা যোগসিদ্ধি মানুষের উদ্দেশ্য নয়। সেগুলি হচ্ছে ভগবানের প্রীতি স্বতঃস্ফূর্ত সেবা করার সর্বোচ্চ স্তর বা স্বরূপ প্রাপ্ত হওয়ার উপায়। প্রতিটি জীবে এই 5টি রসের যে কোনো একটিতে ভগবানের সঙ্গে সম্পর্কিত এবং স্বরূপে শুদ্ধ চিন্ময় স্তরে সেই সম্পর্ক সব রকম ভৌতিক প্রবণতা থেকে মুক্ত হয়ে প্রকাশিত হয়। তার পত্নীরা অথবা যুবতী প্রণয়িনীরা যে তাকে চুম্বন করেছিলেন তাতে কোনো রকম জড়জগতের বিকৃত গুণ নেই। তা যদি জড়জাগতিক হতো তাহলে সুখদেব গোস্বামীর মতো মুক্ত পুরুষেরা তা আস্বাদন করার চেষ্টা করতেন না, অথবা জড়জাগতিক জীবন ত্যাগ করার পর শ্রী চৈতন্য মহাপ্রভু এই সমস্ত বিষয়ের প্রতি আকৃষ্ট হতেন না। বহু জন্মের তপস্যার পর এই স্তর প্রাপ্ত হওয়া যায়। শ্লোক নাম্বার 29। জবীর জুলেকন হুতাশয়ংবরে পমর্থযোদা প্রমুখা নহি সস্মিন प्रद्युम्न शम्ब अम्बसूत
আদয় পরা যাচো আহুতা ভূমবধে সংশ্রসো। মানে যা মানে রমণী, বীর্য মানে শক্তি, সুলেখ্ন মানে মূল্য প্রদান করার মাধ্যমে, হুতা মানে বলপূর্বক হরণ করেছিলেন, স্বয়ংবরে মানে স্বয়ংবর সভায়, প্রমত্ত মানে পরাভূত করেছিলেন, 14 মানে চেদিরাজ শিশুপাল, প্রমুখান মানে প্রমুখ, হি মানে নিশ্চিতভাবে, সুস্মিন মানে অত্যন্ত শক্তিশালী, প্রদ্যুম্ন মানে প্রদ্যুম্ন শ্রীকৃষ্ণের পুত্র, শাম্ব মানে শাম্ব, অম্ব মানে অম্ব, সুত মানে আদয় মানে পুত্রগণ, অপরা মানে অন্য রমণীগণ, য মানে যারা, চ মানে ও, আহুতা মানে আহরণ করেছিলেন, ভৌম বাদে মানে ভৌমাসুরকে বধ করে, সহস্রশ মানে হচ্ছে সহস্র সহস্র। অনুবাদ: প্রদ্যুম্ন, শাম্ব, অম্ব প্রমুখ সন্তানের জননী রুক্মিণী, সত্যভামা এবং জম্ববতীর মতো রমণীদের তিনি বলপূর্বক তাদের স্বয়ংবর সভা থেকে হরণ করেন এবং ভৌমাসুর তার সহস্র সহস্র সহচরকে নিহত করার পরে তিনি অন্যান্য মহিলাদেরও বলপূর্বক হরণ করেন। এইসব মহিলারা সকলে মহিমান্বিত। তাৎপর্য: পরাক্রমশালী রাজাদের অত্যন্ত গুণবতী কন্যাদের এক মুক্ত প্রতিযোগিতায় তাদের প্রতি মনোনয়ন করার স্বীকৃতি দেওয়া হতো এবং সে অনুষ্ঠানকে বলা হতো স্বয়ম্বর সভা। যেহেতু স্বয়ম্বর অনুষ্ঠানে প্রতিদ্বন্দ্বী বীর রাজকুমারেরা মধ্যে প্রতিযোগিতা হতো, তাই রাজকুমারীর পিতা সে সমস্ত রাজকুমারদের নিমন্ত্রণ করতেন এবং তাদের মধ্যে খেলোয়াড়ি মনোবৃত্তি নিয়ে রীতিমতো যুদ্ধ হতো। এই প্রকার যুদ্ধে কখনো কখনো যুদ্ধতর প্রতিদ্বন্দ্বীর মৃত্যু হতো এবং বিজয়ী রাজকুমার পুরস্কার স্বরূপ সেই রাজকন্যাকে লাভ করতেন, যার জন্য বহু রাজকুমার মৃত্যুবরণ করতেন। শ্রীকৃষ্ণের পাটরানী রুক্মিণী দেবী ছিলেন বিদর্ভের রাজার কন্যা। বিদর্ভ রাজ ভগবান শ্রীকৃষ্ণের হস্তে তার অত্যন্ত গুণবতী এবং রূপবতী কন্যাকে সম্প্রদান করতে চেয়েছিলেন, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র চেয়েছিলেন যে শ্রীকৃষ্ণের জ্ঞাতি ভ্রাতা রাজা শিশুপালের সঙ্গে যেন তার পরিণয় হয়। অতএব রুক্মিণী স্বয়ম্বর সভায় মুক্ত প্রতিযোগিতা হয়েছিল এবং স্বাভাবিকভাবে ভগবান শ্রীকৃষ্ণ তার অতুলনীয় শক্তির দ্বারা শিশুপাল এবং অন্যান্য রাজকুমারদের পরাভূত করে বিজয়ী হয়েছিলেন। রুক্মিণী, প্রদ্যুম্ন আদি 10টি পুত্র ছিল। এইভাবে ভগবান তার অন্যান্য সমস্ত রানীদের জয় করেছিলেন। শ্রীকৃষ্ণের এই প্রতিযোগিতায় জয়লাভের ফলে অর্জিত সুন্দর পুরস্কারের বর্ণনার 10ম স্কন্ধে সম্পূর্ণরূপে বর্ণিত হয়েছে। ভৌমাসুর তার কামনা বাসনা চরিতার্থ করার জন্য বিভিন্ন রাজার 16,100 জন সুন্দরী কন্যাকে বলপূর্বক অপহরণ করে বন্দী করে রেখেছিলেন। এই সমস্ত বালিকারা মুক্তির জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে কাতরভাবে প্রার্থনা করেছিলেন এবং করুণাময় ভগবান তাদের ঐকান্তিক প্রার্থনার ফলে ভৌমাসুরকে যুদ্ধে বধ করে তাদের মুক্ত করেছিলেন। এই সমস্ত রাজকন্যাদের ভগবান তার পত্নীরূপে গ্রহণ করেছিলেন, যদিও সামাজিক বিচারে তারা সকলে ছিলেন পতিতা। সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ এই সমস্ত বালিকাদের বিনীত প্রার্থনা শুনেছিলেন এবং রানীর মর্যাদা প্রদান করে তাদের বিবাহ করেছিলেন। এভাবে দ্বারকায় ভগবানের 16,108 জন মহিষী ছিলেন এবং তাদের প্রত্যেকের মধ্যে তিনি 10টি সন্তান উৎপাদন করেছিলেন। এই সমস্ত সন্তানেরা প্রাপ্তবয়স্ক হয়েছিলেন এবং তাদের পিতার মতো তাদেরও সমসংখ্যক সন্তান হয়েছিল। সর্বসমেত ভগবানের পরিবারের সদস্য সংখ্যা ছিল 1 কোটি। श्लोक नंबर 30। एता परं स्थितम् अपास्तोपेशलं निरस्तशौचं बत साधु कुर्वते जासाम गृहात् पुष्करलोचनपति न जातु अपति आहुतिभिः हृदि स्पृशन्। एता माने এই সমস্ত রমণীগণ, পরম মানে শ্রেষ্ঠ, শ্রিত মানে নারীত্ব, অপাস্ত পেশালাম মানে স্বাতন্ত্রহীন, নিরস্ত মানে বিহীন, শৌচ মানে পবিত্রতা, ব্রত সাধু মানে পবিত্রভাবে মহিমান্বিত হয়েছেন, কুবর্তে মানে করেন, যশাম মানে যাদের, গৃহাত মানে গৃহ থেকে, পুষ্কর লোচন মানে কমল নয়ন, পতি মানে পতি, ন মানে না, জাতু মানে কখনো, অপৌতি মানে নির্গমন করেন, আহুতিভি মানে আহরণ করে উপহার দিয়েছিলেন, হৃদি মানে হৃদয়ে, স্পৃশন মানে আনন্দ দেওয়ার জন্য। অনুবাদ: সেই সমস্ত নারীগণ নিতান্ত অপবিত্র ও
স্বাতন্ত্র্যহীন হওয়া সত্ত্বেও পবিত্রভাবে মহিমান্বিত হয়েছেন। তাদের প্রতি কমললোচন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বহুমূল্য সামগ্রী আহরণ করে উপহার স্বরূপ প্রদানপূর্বক তাদের হৃদয়ে আনন্দ বর্ধন করেছেন এবং তাদের নিঃসঙ্গ রেখে কখনো তিনি গৃহ থেকে নির্গমন করেন না। ভগবানের ভক্ত হচ্ছেন শুদ্ধ আত্মা। যখনই ভক্ত ঐকান্তিকভাবে ভগবানের শ্রীপাদপদ্মে শরণাগত হন, ভগবান তখন তাকে গ্রহণ করেন এবং তার ফলে তিনি তৎক্ষণাৎ সমস্ত জড়কলুষ থেকে মুক্ত হয়ে যান। এ প্রকার ভক্তেরা জড়া প্রকৃতির 3টি গুণের অতীত। ভক্তের কোনো শারীরিক অযোগ্যতা থাকে না। ঠিক যেমন নোংরা নর্দমার জল থেকে গঙ্গা এসে মেলে, তখন গঙ্গার জলের সঙ্গে তার কোনো গুণগত পার্থক্য থাকে না। স্ত্রী, বৈশ্য এবং শূদ্রেরা খুব একটা বুদ্ধিমান হয় না এবং তাই তাদের পক্ষে ভগবত তত্ত্ব হৃদয়ঙ্গম করার অথবা ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হওয়া কঠিন। তারা সাধারণত জড় বিষয়ের প্রতি অধিক আসক্ত। কিন্তু তাদের থেকেও নিকৃষ্ট হচ্ছে কিরাত, হুন, অন্ধ্র, পুলিন্দ, পুলকাশ, আভির, কঙ্ক, যবন, খস ইত্যাদি। তারাও যদি যথাযথভাবে ভগবত ভক্তিতে যুক্ত হয়, তাহলে তারা উদ্ধার লাভ করে। ভগবানের সেবায় যুক্ত হওয়ার পরে উপাধিজনিত অযোগ্যতাগুলি দূর হয়ে যায় এবং বিশুদ্ধ আত্মা রূপে তাদের ভগবত ধামে প্রবেশ করার যোগ্যতা লাভ করে। ভৌমাসুর কর্তৃক অপহৃতা পতিতা কন্যারা ঐকান্তিকভাবে উদ্ধারের জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন এবং তাদের ঐকান্তিক ভক্তির গুণে তারা তৎক্ষণাৎ পবিত্র হয়েছিলেন। তাই ভগবান তাদেরকে পত্নী রূপে গ্রহণ করেছিলেন এবং তাদের জীবন এভাবে ধন্য হয়েছিল। এই প্রকার পবিত্র মহিমা আরও অধিক মহিমান্বিত হয়েছিল যখন ভগবান তাদের প্রতি অত্যন্ত অনুরক্ত পতির মতো আচরণ করেছিলেন। ভগবান নিরন্তর তার 16,108 জন পত্নীর সঙ্গে বাস করতেন। তিনি নিজেকে 16,108 রূপে বিস্তার করেছিলেন এবং তারা সকলেই ছিলেন আদি পুরুষ থেকে অভিন্ন পরমেশ্বর ভগবান স্বয়ং। শ্রুতি মন্ত্রে প্রতিপন্ন হয়েছে যে ভগবান বহুরূপে নিজেকে বিস্তার করতে পারেন। বহু পত্নীর প্রতিরূপে তিনি তাদের বহু মূল্যবান উপহারের দ্বারা প্রসন্ন করেছিলেন। এমনকি কখনো কখনো তিনি অত্যন্ত কঠোর প্রচেষ্টার মাধ্যমেও সেই সমস্ত উপহার আহরণ করেছিলেন। তিনি স্বর্গ থেকে পারিজাত বৃক্ষ নিয়ে এসে তা প্রাধান্য মহিষীদের অন্যতম সত্যভামার প্রসাদে তা রোপণ করেছিলেন। অতএব কেউই যদি ভগবানকে তার প্রতিরূপে পাওয়ার বাসনা করেন, তাহলে ভগবান তার সে বাসনা পূর্ণ করেন। শ্লোক নম্বর 31। এবং বিদা গদন্তীনাং সগীর পুরুষোচিতাম নিরীক্ষণেন নভিনন্দন সস্মিতেন যজো হরি। এবং বিধা মানে এভাবে, গণন্তি নাম মানে এইভাবে তার সম্বন্ধে কথোপকথনরতা, স মানে যদি, তিনি মানে ভগবান, গীর মানে বাক্য, পুরুষোচিতাম মানে পুরো নারীদের, নিরীক্ষণেন মানে নিরীক্ষণ দ্বারা, অভিনন্দন মানে অভিনন্দন জানিয়ে, স্মিতেন মানে সাহায্য বদনে, যজো মানে প্রস্থান করেছিলেন, হরি মানে পরমেশ্বর ভগবান। রাজধানী হস্তিনাপুরে পুরো নারীগণ যখন এভাবে বাক্য লাভ করেছিলেন এবং তাকে অভিনন্দন জানাচ্ছিলেন, তখন পরমেশ্বর ভগবান শ্রীহরি স্থিত হাস্যে তাদের শুভ অভিনন্দন গ্রহণ করলেন এবং তাদের উপরে কৃপাদৃষ্টি নিক্ষেপপূর্বক নগর পরিত্যাগ করে চলে গেলেন। শ্লোক নম্বর 32। অজাতশত্রু প্রীতানাং গোপিথায় মধুদ্বিষ পরে বশঙ্কিত স্নেহাৎ প্রাজুঙ্ক্ত চতুরঙ্গিনীম। অজাতশত্রু মানে মহারাজ যুধিষ্ঠির, যার কোনো শত্রু ছিল না। প্রীতানাম মানে সৌন, গোপিথায় মানে রক্ষা করার জন্য, মধুদিশ মানে মধু নামক দৈত্যের শত্রু মানে শ্রীকৃষ্ণ, পরেভ মানে অন্য শত্রুদের থেকে, শঙ্কিত মানে আশঙ্কায়, স্নেহাদ মানে স্নেহের বশে, প্রাযুক্ত মানে নিয়োজিত করেছিলেন, চতুরঙ্গিনী মানে
হস্তির অশ্ব, রথ ও পদাতিক সৈন্য সমন্বিত 4 প্রকার রক্ষী বাহিনী। অনুবাদ: মহারাজ যুধিষ্ঠির অজাতশত্রু হলেও অন্যান্য শত্রুদের হাতে মধু আদি অসুরদের শত্রু ভগবান শ্রীকৃষ্ণের কোনো অনিষ্টের আশঙ্কায় তার প্রতিরক্ষার জন্য এবং স্নেহবশে তার সাথে হস্তি, অশ্ব এবং রথ পদাতিক সৈন্য সমন্বিত এক বিরাট চতুরঙ্গ বাহিনী প্রেরণ করেছিলেন। তাৎপর্য: মানুষের প্রতিরক্ষার স্বাভাবিক উপায় হচ্ছে রথ এবং মনুষ্যসহ অশ্ব এবং হস্তি। অশ্ব এবং হস্তিদের পর্বত অথবা অরণ্য অথবা সমতল ভূমির যে কোনো স্থানে যাওয়ার শিক্ষা দেওয়া হতো। রথীরা তাদের শক্তিশালী বাণের দ্বারা, এমনকি আধুনিক যুগের আণবিক অস্ত্রের মতো শক্তিশালী ব্রহ্মাস্ত্রের দ্বারা বহু ঘোড়া এবং হাতির সঙ্গে যুদ্ধ করতে পারত। মহারাজ যুধিষ্ঠির ভালোভাবে জানতেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সকলের সুহৃদ এবং শুভাকাঙ্ক্ষী, কিন্তু তা সত্ত্বেও অসুরেরা স্বাভাবিকভাবে ভগবানের প্রতি ঈর্ষাপরায়ণ। তাই তারা তাকে আক্রমণ করতে পারে এই আশঙ্কায় এবং সেই সঙ্গে তার প্রতি স্নেহের বশবর্তী হয়ে তিনি ভগবান শ্রীকৃষ্ণের দেহরক্ষীরূপে সর্বপ্রকার সৈন্যদের নিয়োগ করেছিলেন। প্রয়োজন হলে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতি শত্রুভাবাপন্ন অসুরদের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারতেন। তা সত্ত্বেও মহারাজ যুধিষ্ঠিরের সমস্ত আয়োজন তিনি স্বীকার করেছিলেন, কেননা তিনি তার জ্যেষ্ঠ ভ্রাতা মহারাজ যুধিষ্ঠিরের আদেশ অমান্য করতে পারতেন না। ভগবান তার দিব্য লীলায় তার ভক্তের অধীন হওয়ায় ভূমিকা অবলম্বন করেন এবং তাই কখনো কখনো তিনি তার তথাকথিত অসহায় বাল্যাবস্থায় যশোদা মায়ের রক্ষণাবেক্ষণ স্বীকার করেন। সেটি হচ্ছে ভগবানের অপ্রাকৃত লীলা। ভগবান এবং তার ভক্তদের মধ্যে যে দিব্য আদান প্রদান হয় তা কেবল দিব্য আনন্দ আস্বাদন করার জন্য, যার সঙ্গে ব্রহ্মানন্দের পর্যন্ত তুলনা হয় না। শ্লোক নম্বর 33। अथ दुरागतान् शौरी कौरवान् बिरहातुरान् संनिवर्त दृढ़ं स्निग्धान् प्रयासो नगरीं प्रियो। अथ মানে তারপর, দুরাগতান মানে বহুদূর অবধি সহগমনকারী, শৌরী মানে শ্রীকৃষ্ণ, কৌরবান মানে কুরুবংশীয় পাণ্ডবেরা, বিরহাতুরান মানে বিরহ কাতর, সন্নিবত্ত মানে প্রত্যাবর্তন করার জন্য বিনম্রভাবে প্ররোচিত করেছিলেন, দৃঢ় মানে দৃঢ়, স্নিগ্ধান মানে স্নেহপূর্ব, প্রয়াত মানে অগ্রসর হয়েছিলেন, নগরী মানে তার নগরী দ্বারকা অভিমুখে, প্রিয় মানে অন্তরঙ্গ অনুগামীদের সঙ্গে। অনুবাদ: শ্রীকৃষ্ণর প্রতি গভীর স্নেহের বশে বিচ্ছেদ ব্যাকুল কুরুবংশীয় পাণ্ডবেরা বহুদূর পর্যন্ত শ্রীকৃষ্ণের সহগমন করেছিলেন। তখন তাদের ফিরে যেতে রাজি করিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গ অনুগামীদের সঙ্গে স্বীয় দ্বারকাপুরীতে গমন করলেন। শ্লোক নম্বর 34। কুরু জঙ্গল পাঞ্চালান শূরসেনান সজামুনান ব্রহ্মবর্তং কুরুক্ষেত্রে মৎস্যানুসারস্বতনাথ। শ্লোক নম্বর 35। মরুধ্বনমতিক্রমা শৌবীরাভিরয়োপরাन् अनर्तान् भागवोपा गच्छ्रावन्त बहो मनाक विभु। কুরু জঞ্জাল মানে বর্তমান দিল্লি প্রদেশে, পঞ্চালান মানে বর্তমান পাঞ্জাব প্রদেশের কিয়দং, শূরসেনান মানে উত্তর প্রদেশের কিয়দং, মানে সহ, যমুনান মানে যমুনা তীরবর্তী প্রদেশ, ব্রহ্মাবর্ত মানে উত্তর প্রদেশের উত্তরাঞ্চল, কুরুক্ষেত্র মানে যেখানে যুদ্ধ হয়েছিল, মৎস্যান মানে মৎস্য প্রদেশ, সারস্বতান মানে পাঞ্জাবের অংশ, অথ মানে ইত্যাদি, মরু মানে মরুভূমি রাজস্থান, ধনম মানে হচ্ছে মধ্যপ্রদেশ যেখানে জল খুব কম, অতিক্রম মানে অতিক্রম করে, শৌবীর মানে সৌরাষ্ট্র, অভিরয় মানে গুজরাটের অংশ, পরান মানে পশ্চিম দিক, অনর্তান মানে দ্বারকা প্রদেশ, ভাগব মানে হে শৌনক, উপাজ্ঞাত মানে প্রাপ্ত হয়ে, শ্রান্ত মানে ক্লান্তি, বাহ মানে অশ্ব, মনাক মানে ঈষৎ, বিভু মানে শ্রীকৃষ্ণ। অনুবাদ: হে ভৃগুনন্দন শৌনক, তারপর ভগবান শ্রীকৃষ্ণ যমুনা তটবর্তী কুরু জাঞ্জল, পাঞ্চাল, শূরসেনা, ব্রহ্মাবর্ত, কুরুক্ষেত্র, মৎস্য, সারস্বতা প্রদেশ এবং বাড়িহীন ও অল্প জল বিশিষ্ট মরু প্রদেশের সমূহ ধীরে ধীরে অতিক্রম করে ঈষৎ পরিশ্রান্ত অবস্থায় অশ্ববাহিত হয়ে শৌবীর ও আভির দেশের পশ্চিমবর্তী প্রদেশ দ্বারকায় অবশেষে উপস্থিত হলেন।
তাৎপর্য: ভগবান যে সমস্ত প্রদেশ অতিক্রম করেছিলেন তখনকার দিনে সেই সমস্ত প্রদেশে ভিন্ন নামে পরিচিত ছিল, কিন্তু এখানে যে দিগ নির্ণয় করা হয়েছে তা থেকে সহজে সূচিত হয় যে তিনি দিল্লি, পাঞ্জাব, রাজস্থান, মধ্যপ্রদেশ, সৌরাষ্ট্র এবং গুজরাট হয়ে অবশেষে তার নিবাসস্থান দ্বারকায় উপস্থিত হয়েছিলেন। তখনকার সেই সমস্ত প্রদেশগুলির নাম এখন কি নাম হয়েছে সেই নিয়ে গবেষণা করে কোনো লাভ নেই, কিন্তু এই বর্ণনা থেকে বোঝা যায় যে রাজস্থানের মরুভূমি এবং মধ্যপ্রদেশের মতো অল্প জলবিশিষ্ট স্থান 5000 বছর আগেও ছিল। নৃতত্ত্ববিদেরা যে বলে মরুভূমিগুলির বিকাশ সম্প্রতি হয়েছে তা শ্রীমদ্ ভাগবতে বর্ণনায় স্বীকৃত হয়নি। আমরা এই বিষয়টি ভূতত্ত্ববিদদের গবেষণার জন্য ছেড়ে দিতে পারি, কেননা পরিবর্তনশীল ব্রহ্মাণ্ডের ভূমির বিকাশের বিভিন্ন অবস্থা রয়েছে। ভগবান যে কুরুপ্রদেশ থেকে তার নিজের রাজ্য দ্বারকায় পৌঁছেছেন সেজন্য আমরা অত্যন্ত প্রসন্নতা অনুভব করছি। কুরুক্ষেত্র বৈদিক যুগ থেকে বর্তমান, তাই যখন ভাষ্যকারেরা কুরুক্ষেত্রের অস্তিত্ব অস্বীকার করে তখন বোঝা যায় যে তারা একটি মহামূর্খ। শ্লোক নম্বর 36। তত্র তত্র তত্রতো হরিঃপ্রদ্যুৎ অহন সায়ং ভেজেদ্দিশং পঞ্চাৎ গবিষ্টগাম গত তদা। তত্র তত্র মানে বিভিন্ন স্থানে, হ মানে হয়েছিলেন, তত্র তো মানে সেখানকার স্থানীয় অধিবাসীদের দ্বারা, হরি মানে পরমেশ্বর ভগবান শ্রীহরি, প্রত্যুদত্ত মানে আহান মানে হচ্ছে নিবেদিত উপহার সামগ্রী এবং শ্রদ্ধাজ্ঞ, সায়ম মানে সন্ধ্যাবেলায়, ভেজে মানে সেবা নিবেদন করে, দিশম মানে দিক, পশ্চাৎ মানে পশ্চিমে, গবিষ্ট মানে আকাশের সূর্য, গাম মানে সমুদ্রে, গত মানে গত, তদা মানে তখন। অনুবাদ: এই সমস্ত প্রদেশগুলির মধ্যে দিয়ে পরিভ্রমণকালে সেখানকার স্থানীয় অধিবাসীরা পরমেশ্বর ভগবানের শ্রীহরিকে অভ্যর্থনা জানিয়েছিলেন, আরাধনা করেছিলেন এবং বিভিন্ন উপহার সামগ্রী নিবেদন করেছিলেন। সন্ধ্যাবেলায় সকল স্থানে পরমেশ্বর ভগবান সান্ধ্যাকালীন ধর্মীয় কৃত্যসমূহ আচরণের জন্য তার ভ্রমণ স্থগিত রাখতেন। পশ্চিম দিগন্তে সমুদ্র বক্ষে সূর্য অস্তমিত হলে নিয়মিতভাবে তিনি এই বিধি পালন করতেন। তাৎপর্য: এখানে বলা হয়েছে ভগবান যখন ভ্রমণ করছিলেন তখন তিনি নিয়মিতভাবে ধর্মীয় বিধি পালন করছিলেন। এক প্রকার দার্শনিক অনুমান রয়েছে যে ভগবানও সকাম কর্মে বাধ্য, কিন্তু প্রকৃতপক্ষে তা সত্য নয়। তিনি কোনো ভালো অথবা মন্দ কর্মের উপর নির্ভরশীল নন। যেহেতু ভগবান হচ্ছে পরম তত্ত্ব, তাই তিনি যা করেন তা সবই সকলের মঙ্গলের জন্য। কিন্তু যখন তিনি পৃথিবীতে অবতরণ করেন তখন তিনি ভক্তদের রক্ষা করার জন্য এবং পাপী অভক্তদের বিনাশ করার জন্য আচরণ করেন। যদিও তার কোনো কর্তব্য কর্ম নেই, তথাপি তিনি এমনভাবে আচরণ করেন যাতে অন্যরা তাকে অনুসরণ করে। প্রকৃতপক্ষে এটি হচ্ছে শিক্ষা দেওয়ার পন্থা। নিজের আচরণ করে অন্যদের শিক্ষা দিতে হয়, তা না হলে অন্ধের মতো কেউই কারোর শিক্ষা গ্রহণ করবে না। তিনি নিজেই হচ্ছেন কর্মফলদাতা, তিনি স্বয়ং সম্পূর্ণ, কিন্তু তা সত্ত্বেও আমাদের শিক্ষা দেওয়ার জন্য শাস্ত্রীয় নির্দেশ অনুসারে আচরণ করেন। তিনি যদি তা না করতেন তাহলে সাধারণ মানুষ বিপদগামী হতো। কিন্তু উন্নত স্তরে ভক্ত যখন ভগবানের দিব্য প্রকৃতি উপলব্ধি করতে পারেন তখন তিনি তাকে অনুকরণ করার চেষ্টা করেন না। ভগবানকে অনুকরণ করা কখনোই সম্ভব নয়। মানব সমাজে ভগবান সকলের করণীয় কর্তব্য সম্পাদন করেন, কিন্তু কখনো কখনো তিনি অসাধারণ কার্য সম্পাদন করেন যা জীবের পক্ষে অনুকরণীয় নয়। এখানে যে তার সান্ধ্য বন্দনে বর্ণনা করা হয়েছে তা জীবের পক্ষে অনুসরণ করা অবশ্য কর্তব্য, কিন্তু তিনি যে গিরি গোবর্ধন ধারণ করেছিলেন অথবা গোপিকাদের সঙ্গে নৃত্য করেছিলেন তা অনুকরণ করা সম্ভব নয়। কেউই সূর্যের অনুকরণ করতে পারে না যা নোংরা স্থান থেকে জল শোষণ করে নেয়। অত্যন্ত শক্তিশালী ব্যক্তিরা এমন কিছু করতে পারে যা সকলের জন্য কল্যাণপ্রদ, কিন্তু আমরা যদি তা অনুকরণ করার চেষ্টা করি তাহলে আমাদের অন্তহীন বিপদে পড়তে হবে। অতএব সমস্ত কর্ম আচরণে অভিজ্ঞ পথপ্রদর্শকের প্রয়োজন, যিনি হচ্ছেন ভগবানের করুণার প্রকাশস্বরূপ সদ্গুরুদেব। সর্বদা তার পরামর্শ গ্রহণ করা প্রয়োজন, এবং তাহলে নিশ্চিতরূপে পারমার্থিক মার্গে অগ্রসর হওয়া যাবে। এটি ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা যাত্রা নামক শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 10ম অধ্যায়ে ভক্তিবেদন তাৎপর্য সমাপ্ত। জয় শ্রীমদ্ ভাগবতম কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়।